আচ্ছা, তাহলে আমরা আগে দেখিয়েছি যে কিভাবে এই লক্ষণ এসে এই নিকুম্বিলার যজ্ঞাগারে পৌঁছালো। ঠিক তখনই এই কবিতাটা শুরু হয়েছে। কিভাবে পৌঁছালো? তখন এই মেঘনাদের আপন কাকা বিভীষণের সহযোগিতায় এই শত্রুপক্ষ লক্ষণ নিকুম্বিলা যজ্ঞাগারে এসে যখন পৌঁছালো, তখন নিশ্চয়ই বিভীষণের ভালো লাগার কথা না। তখন এই বিভীষণের প্রতি মেঘনাদের যে ধারণাটা তৈরি হয়েছিল সেটাই হচ্ছে এই কবিতাটা, এবং আমি কবিতা পড়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এতক্ষণে অরিন্দম কহিলা বিশদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রাক্ষপুরে। অর্থাৎ রাক্ষপুরে মানে কি? নিশ্চয়ই এই রাক্ষসদের যে পুর, অর্থাৎ এই রাক্ষসপুরে, অর্থাৎ এই রাক্ষসপুরের একটা জায়গা হচ্ছে এই নিকুম্বিলা যজ্ঞাগারে। অর্থাৎ জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, এতক্ষণে অরিন্দম, এখানে অরিন্দম মানে হচ্ছে এই মেঘনাদকে এখানে অরিন্দম বলা হয়েছে। অরিন্দম শব্দটির অর্থ হচ্ছে অরি বা শত্রুকে দমন করে। যে এই মেঘনাদ ছিল অত্যন্ত সাহসী একজন যোদ্ধা এবং যে কোনো শত্রুকে সে খুবই সহজে দমন করতে পারত, তাই মেঘনাদকে অরিন্দমের সাথে তুলনা করা হয়েছে বা মেঘনাদকে অরিন্দম বলা হয়েছে। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, সে অবশ্যই তার কাকা তার সাথে যে ছলনাটা করেছে এতে অবশ্যই সে বিষাদগ্রস্ত, তাই সে বিষাদে বলতেছে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রাক্ষপুরে। অর্থাৎ এতক্ষণ পরে আমি মাত্র জানতে পারলাম যে লক্ষণ তাহলে কিভাবে আমাদের এই রাক্ষপুরে এসে পৌঁছালো। লক্ষণ কিভাবে পৌঁছালো? এই বিভীষণের সহযোগিতায় পৌঁছালো। তাহলে তার আপন কাকা যখন তার শত্রুপক্ষকে সহযোগিতা করেছে, তাহলে নিশ্চয়ই তার তখন ভালো লাগেনি, তাই সে তখন অভিমান করে বলতেছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অর্থাৎ এতক্ষণ পরে মেঘনাদ বিষাদে বলতেছে এতক্ষণ পরে আমি বুঝলাম লক্ষণ কিভাবে এই রাক্ষপুরে এসে পৌঁছালো। আচ্ছা, তারপরে বলি হায় তত উচিত কি তব এ কাজ। তখন এই মেঘনাদ এই তার কাকা বিভীষণকে উদ্দেশ্য করে বলতেছে হায় তাতো। তাতো অর্থ হচ্ছে বাবা বা চাচা। অর্থাৎ এখানে এই মেঘনাদ তখন তার চাচা বিভীষণকে বলতেছে হায় তাতো উচিত কি তব এ কাজ। অর্থাৎ ওহে চাচা, তোমার কি এ কাজটা করা উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী। অর্থাৎ এই যে বিভীষণরা যে তিন ভাই, রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ, এদের মায়ের নাম কি ছিল? এদের মায়ের নাম ছিল হচ্ছে একজন নিকষা সতী, অর্থাৎ খুবই ভালো একজন নারী। সহোদর রক্ষশ্রেষ্ঠ, অর্থাৎ এই সহোদর মানে হচ্ছে কি ভাই, এর বিভীষণের ভাই হচ্ছে কি রক্ষশ্রেষ্ঠ, অর্থাৎ বিভীষণের ভাই হচ্ছে এই রাবণ। রক্ষশ্রেষ্ঠ মানে রাক্ষসদের ভিতরে শ্রেষ্ঠ, তাই বলতেছে তোমার মা একজন সতী নারী, তোমার ভাই একজন রাক্ষসদের ভিতরে শ্রেষ্ঠ। তারপরে কি বলতেছে সুলীল শম্ভুনিফ কুম্ভকর্ণ, অর্থাৎ তোমার এই যে আরেকটা ভাই আছে কুম্ভকর্ণ, সেও কিন্তু শিবের মতো। তাহলে বলতেছে যে তোমার কি এই কাজটা করা উচিত হয়েছে? যেখানে তোমার মা একজন নিকষা সতী জননী, তোমার ভাই একজন রাক্ষসদের ভিতরে শ্রেষ্ঠ, তোমার আরেকটা ভাই সে কি শিবের মতো। অর্থাৎ এখানে বলা হয়েছে সুলীল শম্ভুনিফ কুম্ভকর্ণ, অর্থাৎ কুম্ভকর্ণকে শিবের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে বলা হয়েছে ভাতৃপুত্র বাসব বিজয়ী, মানে তোমার ভাইয়ের ছেলে বাসব বিজয়ী। অর্থাৎ মেঘনাদ তখন তার নিজের কথাও বলতেছে যে তোমার ভাইয়ের ছেলেও একজন বাসব বিজয়ী, মানে যুদ্ধে বিজয়ী, তাই বলতেছে। তারপরে বলতেছে তাহলে তখন এই যে মেঘনাদ বলতেছে হায় তাতো উচিত কি তব এ কাজ। অর্থাৎ ওহে চাচা, তোমার এই কাজটা কি করা উচিত হয়েছে? যেখানে তোমার মা একজন নিকষা সতী, তোমার ভাই একজন রাক্ষসদের ভিতরে শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই রয়েছে সেও হচ্ছে শিবের মতো, তোমার ভাতিজা সেও রয়েছে হচ্ছে একজন বাসব বিজয়ী, তাহলে তুমি কেন এই কাজটা করলে? তারপরে বলতেছে নিজ গৃহ তাতো দেখাও তস করে। অর্থাৎ নিজ গৃহ অর্থাৎ নিজের বাড়ি
তুমি কিভাবে, তস্কর অর্থ হচ্ছে চোর বা নিচু জাতের ব্যক্তি, তাহলে তুমি নিজের গৃহ কেন তুমি চোরকে দেখালে। চোর বলতে এখানে ওই যে লক্ষণকে আনলো এর জন্য কিন্তু বলতেছে। তারপরে কি বলতেছে দেখি, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। অর্থাৎ চণ্ডাল মানে কি, এখানে চণ্ডাল মানে নিচু শ্রেণী। অর্থাৎ এই যে রাক্ষপুরে তুমি কিভাবে একজন নিচু শ্রেণীর লক্ষণকে এই রাক্ষপুরে আনলে, এটাই বলতেছে ওই মেঘনাদ। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি, কিন্তু নাহি গঞ্জিত মা গুরুজন তুমি পিতৃতুল্য। কিন্তু তখন এই মেঘনাদ বলতেছে, এত কিছু যে করিস তারপরেও আমি তোমাকে গঞ্জনা করব না বা তোমাকে তিরস্কার করব না। তা আমি, কারণ তুমি গুরুজন, অবশ্যই আমি গুরুজনকে শ্রদ্ধা করি। তারপরে কি বলতেছে, ছাড়োদার যাব অস্ত্রগারে পাঠাইব রামানুজে সমন ভবনে। তখন এই মেঘনাদ কি বলতেছে, যে তুমি যে লক্ষণকে এই রাক্ষপুরে এনেছো, কিন্তু আমি তোমাকে কিছুই বলবো না, কারণ তুমি আমার গুরুজন। তবে তুমি ওই দরজাটা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, যে সেখান থেকে অস্ত্র নিয়ে এসে আমি রামানুজকে সমন ভবনে পাঠাবো। অর্থাৎ রামানুজকে, রামের অনুজ, তাহলে রামের অনুজ এখানে নিশ্চয় লক্ষণ হবে। তাহলে সে কি বলতেছে মেঘনাদ, সে অস্ত্রাগারে যাবে এবং অস্ত্র নিয়ে এসে এই রামের অনুজ অর্থাৎ লক্ষণকে সমন ভবনে অর্থাৎ জমের বাড়ি পাঠাবে বা হত্যা করবে। তারপরে কি বলতেছে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। অর্থাৎ এই যে লঙ্কার যে কলঙ্কটা তুমি করেছো, যে এই একটা নিচু বংশেরকে তুমি আমাদের এই রাক্ষপুরে স্থান দিয়েছ, এই যে কলঙ্কটা তোমার হয়েছে, এই কলঙ্কটা আমি অহবে অর্থাৎ যুদ্ধ করে ভেঙে দিব। আচ্ছা তারপরে দেখি কি বলতেছে। এখন মেঘনাদের এত কথার পরে এই যে বিভীষণ এবার উত্তর দিবে। তো বিভীষণ কি উত্তর দিবে সেটা আমরা একটু দেখি। উত্তরিলা বিভীষণ উত্তর দিচ্ছে, বৃথা এ সাধনা ধীমান। ভাতিজা, তুমি এই যে সাধনা করতেছো, যে তুমি অস্ত্রাগারে যে অস্ত্র এনে এই লক্ষণকে হত্যা করবা, তোমার এই সাধনাটা বৃথা, আমি তোমাকে কখনোই এই অস্ত্রাগারে যেতে দিব না। আচ্ছা তারপরে কি বলতেছে, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিতে অনুরাধে। এই বিভীষণ তখন বলতেছে যে তুমি যে করছো, তুমি যে কথা বলছো যে তুমি অস্ত্রাগারে যে অস্ত্র এনে এই লক্ষণকে হত্যা করবা, এটা আমি কখনোই হতে দিতে পারি না, কারণ আমি হচ্ছে রাঘব দাস। অর্থাৎ রাঘব দাস কি, অর্থাৎ এই রঘুবংশের দাস, অর্থাৎ এই রাম লক্ষণের দাস। রাম লক্ষণের দাস দাবি করতেছে কে, এই বিভীষণ কিন্তু অত্যন্ত বড় বংশের, উচ্চ বংশের একজন ছেলে, তারপরেও এই বিভীষণ এই রাম লক্ষণের দাস মনে করতেছে নিজেকে। তাহলে সে বলতেছে, আমি এই রাম লক্ষণকে আমার দাস মনে করি, রাম লক্ষণকে আমি গুরু মনে করি, অর্থাৎ আমি রাম লক্ষণের দাস, আমি তোমার অনুরোধ রাখতে গিয়ে আমি এই রাম লক্ষণের বিপক্ষে কাজ করতে পারবো না। আচ্ছা তখন এইবার ওই মেঘনাদ উত্তর দিবে। মেঘনাদ তখন কি উত্তর দিবে একটু দেখি। মেঘনাদ তখন উত্তর দিচ্ছে, উত্তরিলা কাতরে রাবণী। অর্থাৎ রাবণীকে, রাবণী হচ্ছে নিশ্চয় রাবণের পুত্র, তাহলে রাবণের পুত্রকে মেঘনাদ। তাহলে উত্তরিলা কাতরে রাবণী, অর্থাৎ রাবণের ছেলে অর্থাৎ মেঘনাদ তখন কাতরে অর্থাৎ কষ্টে উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছা মরিবারে। অর্থাৎ হে চাচা, তুমি যে কথা বলেছো যে তুমি সামান্য রঘুবংশের অর্থাৎ এই রাম লক্ষণের দাস, এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। রাঘবের দাস তুমি, কেমন এ মুখে আনিলে এ কথা, তা তো কহ তা দাসের। অর্থাৎ তুমি রাঘবের দাস, এ কথাটা তুমি কেমনে তোমার ওই মুখে আনলে, এটা কি তোমার কাছে শোভা পায়? তুমি কত উচ্চ বংশের একজন ছেলে, আর তুমি সামান্য এই রঘুবংশকে
তুমি তোমার গুরু মনে করতেছো, তুমি তাদেরকে তোমার গুরু মনে করে তুমি নিজে তাদের কাছে দাস হয়ে থাকতেছো। এই কথাটা শোনার পরে আমার নিজেরই তো মরে যেতে ইচ্ছা করতেছে। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখি। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই। অর্থাৎ বলতেছে স্থাপিলা বিধুরে বিধি, অর্থাৎ বিধুরে বিধি, স্থাপিলা মানে চাঁদকে বিধি কোথায় স্থাপন করেছে? উপরে স্থাপন করেছে। অর্থাৎ চাঁদ কোথায় থাকে? সব সময় উপরে থাকে। এখন ওই উপরে থাকা চাঁদ সে তো আর কখনো মাটিতে এসে ধুলার সঙ্গে গড়াগড়ি খায় না। ঠিক তেমনই তুমিও তো খুবই উচ্চ বংশের একজন ছেলে, তুমি কিভাবে এত নিম্ন বংশের সাথে মিশে গেলে? এটাই বোঝাতে চেয়েছে এখানে। তারপরে কি বলতেছে, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি। বলছে তুমি কিভাবে ভুললে যে তুমি আসলে কোন বংশের ছেলে? তুমি এত বড় বংশের ছেলে হয়ে কেন এত ছোট বংশের ছেলে লোকজনের সাথে বন্ধুত্ব করতেছো? তারপরে বলতেছে জনম তব কোন মহাকুলে, কে বা সে অধম রাম। বলছে জনম তব কোন মহাকুলে, মানে তুমি কি ভুলে গেছো যে তোমার জন্মটা কোন মহাকুলে হয়েছে? অর্থাৎ এই রাক্ষস বংশে হয়েছে, একটা বড় বংশে তোমার জন্ম হয়েছে। এই কথাটা কি তুমি ভুলে গেলে? কে বা সে অধম রাম, রাম সে তো একটা অধম রাম, অর্থাৎ সে তো খুবই অধম একজন ব্যক্তি। এই রামটাই বা কে যে তুমি তাকে তুমি গুরু মানতেছো? তারপরে কি বলতেছে দেখি। এগুলো কিন্তু মেঘনাদ বলতেছে তার কাকার প্রতি তার যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে সে তুলে ধরতেছে। তারপরে বলতেছে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কননে। অর্থাৎ স্বচ্ছ সরোবর মানে হচ্ছে নিশ্চয়ই স্বচ্ছ বা পরিষ্কার পানি, এবং রাজহাঁস কিন্তু সবসময় পরিষ্কার পানিতে যে খেলা করে। যাই কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে, অর্থাৎ সে কি কখনো কাদা পানিতে যায়? রাজহাঁস তো সবসময় স্বচ্ছ সরোবরে অর্থাৎ ওই ভালো জায়গায় খেলা করে, সে তো আর কখনো কাদা মাখা জায়গায় অর্থাৎ কাদা পানিতে যায় না। তাহলে ঠিক তেমনই তুমিও কিন্তু একজন উচ্চবংশীয়, তুমি এত উচ্চ বংশ ফেলে এত সুন্দর একটা স্বচ্ছ জায়গা থাকতে তুমি কেন এই কাদামাখা পরিবেশের মতো একটা নোংরা পরিবেশে গেলে? এটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। তারপরে আবার কি বলতেছে দেখি। মৃগেন্দ্র কেশরী কবে হে বীরকেশর সম্ভাসে শ্রীগালে মিত্রভাবে। অর্থাৎ বলতেছে মৃগেন্দ্র কেশরী অর্থাৎ নিশ্চয়ই কেশর আছে আমরা জানি সিংহর, অর্থাৎ এই যে সিংহর যে কেশর রয়েছে অর্থাৎ সিংহ যে বনের রাজা, এই সিংহও কি কখনো এখানে শ্রীগাল মানে হচ্ছে শিয়াল, আর মিত্রভাবে মানে বন্ধুভাবে, অর্থাৎ এই যে কেশরযুক্ত প্রাণী সিংহ সেও কি কখনো শিয়ালকে বন্ধু ভাবে? অর্থাৎ এই যে পশুদের ভিতরেও একটা জাতপাত মেনটেন করার যে বিষয়টা রয়েছে, যে উচ্চপদস্থ পশুরা উচ্চপদস্থ পশুদের সাথে বন্ধুত্ব করে, নিম্ন পদস্থ পশুদের সঙ্গে বন্ধুত্ব করে না, কিন্তু এটা পশুরাও বোঝে। কিন্তু তুমি চাচা কেন এটা বুঝলে না? এটাই কিন্তু তার চাচাকে নিচু করার জন্য বা হেয় প্রতিপন্ন করার জন্য বা তার চাচাকে বোঝানোর জন্য এখানে এই উদাহরণটা দিয়েছে যে সিংহও কিন্তু এই বনের শিয়ালদেরকে বন্ধু ভাবে না। তাহলে তুমি কেন এত উচ্চ বংশ ছেড়ে এত নিম্ন বংশদেরকে তোমার বন্ধু ভাবতেছো? আচ্ছা, তারপরে দেখি কি বলতেছে। অজ্ঞদাস বিজ্ঞ তুমি, তারপরে বলতেছে কি অজ্ঞদাস বিজ্ঞ তুমি অবিদিত নহে কিছু তোমার চরণে। অর্থাৎ বলতেছে এত কিছুর পরেও মানলাম তুমি অজ্ঞ, তুমি বিজ্ঞ, তুমি সব কিছু বোঝো, তোমার কাছে কোনো কিছুই অজানা নাই। তারপরে কি বলতেছে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্ভাসে সংগ্রামে। অর্থাৎ বলতেছে তারপরেও আমি তোমাকে কিছুই বলবো না, কারণ এখানে তোমার যে সহযোগী অর্থাৎ এই যে লক্ষণ, এই লক্ষণ কেমন? এই লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমতি নর অর্থাৎ নির্বোধ, অর্থাৎ সে খুবই কম বোঝে। তাহলে যদি সে কম নাই বুঝতো, এখানে বলছে কি নাহিলে সে অস্ত্রহীন যোধে কি সম্ভারে সংগ্রামে, অর্থাৎ এই লক্ষণ যদি নির্বোধ নাই হতো
তাহলে কি আমার মতো আমি তো এখানে আসি যজ্ঞ করতে, আমার কাছে তো অস্ত্র নাই। এখন সে যদি নির্বোধ নাই হয়, তাহলে একজন নিরস্ত্র মানুষের সঙ্গে সে কিভাবে যুদ্ধ করতে আসে? অবশ্যই সে একজন, যেহেতু নিরস্ত্র মানুষের সঙ্গে যুদ্ধ করতে এসছে, তাহলে অবশ্যই সে একজন নির্বোধ। তারপরে কি বলতেছে, কহ মহারথী, এ কি মহারথী প্রথা? অর্থাৎ কও হে যোদ্ধা, এটাই কি যোদ্ধার প্রথা? শুনি না লক্ষ্যপুরে নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা। অর্থাৎ এই লঙ্কাপুরে এমন একটা শিশুও নাই যে এই কথাটা শুনে হাসবে না। অর্থাৎ কি কথা, যে এই মেঘনাদ একজন রয়েছে যজ্ঞাগারে যজ্ঞ করতে, আর একজন সে, অবশ্যই এই মেঘনাদের কাছে তখন কোনো অস্ত্র ছিল না, কিন্তু এই লক্ষণ তখন অস্ত্র নিয়ে একজন নিরস্ত্র মেঘনাদের উপর যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে। তাহলে এই কথাটা শুনে তো অবশ্যই এই লঙ্কাপুরের প্রত্যেকটা শিশুই হাসবে, যে একজনের কাছে অস্ত্র নাই আর একজনের কাছে অস্ত্র আছে, এবং যার কাছে অস্ত্র আছে সে অস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। তাহলে অবশ্যই এই কথাটা শুনে আমাদের এই লঙ্কাপুরের সবাই হাসবে। তাহলে এটাই বোঝাতে চেয়েছে এখানে। আচ্ছা, তারপরে একটু দেখি কি বলতে চাচ্ছে। ছাড়ো পথ, আসিব ফিরিয়া এখনই। তখনও এই মেঘনাদ তার কাকাকে বিভীষণকে বলতেছে, তুমি পথটা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব আর অস্ত্র নিয়ে এখনই ফিরিয়ে আসিব। দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমর মোরে সৌমিত্রী কুমাতি। অর্থাৎ বলতেছে, আজ আমাকে শুধু দরজাটা খুলে দাও, আমি অস্ত্রাগারে যে অস্ত্রটা নিয়ে আসি, তারপরে দেখব কোন দেব বলে আজকে এই সৌমিত্রের, এখানে সৌমিত্রী কুমারী, অর্থাৎ এই সৌমিত্রের ছেলে। সৌমিত্রের ছেলে কিটা নিশ্চয়ই লক্ষণ। তাহলে যুদ্ধ করতে গেছিল কে? এই লক্ষণ। তাহলে সে তার চাচাকে বলতেছে, তুমি দরজাটা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র নিয়ে আসব, এবং অস্ত্র নিয়ে আসার পরে দেখব যে সে লক্ষণকে আজকে কোন দেব বলে আমার কাছ থেকে রক্ষা করে। আচ্ছা, তারপরে কি বলতেছে একটু দেখি। শোষককে দেখেছি রক্ষশ্রেষ্ঠ পরক্রম দাসে, কে দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, নিকুম্বিলা যজ্ঞাগারে পুরলয়ে পশিল, দম্ভী অজ্ঞকর দাসে শান্তি নরধমে। অর্থাৎ সে ওই তখনও নির্ভীক চিত্তে তখন এই বিভীষণকে বলতেছে, তুমি দরজাটা ছেড়ে দাও, আমি যাব, অস্ত্র নিয়ে আসবো, এবং যুদ্ধ করে আজকে এই লক্ষণকে এখানে হত্যা করব, এবং এই রাক্ষপুরের অর্থাৎ এই লঙ্কাপুরের যত কলঙ্ক সব আজে আমি ঘুচিয়ে দিব। তারপরে কি বলতেছে দেখি, তব জন্মপুরে তত পদার্পণ করে বনবাসী। এই বলতেছে, এই যে রাম লক্ষণ, এরা তো তাদের জন্মকুলে জন্মগ্রহণ করেও তারা আজকে বনবাসী, অর্থাৎ তারা খুব একটা ভালো মানুষ না। তাদের সাথে কেন তুমি এমন বন্ধুত্ব করে আমাদেরকে দূরে সরে দিচ্ছ? আচ্ছা, তারপরে বলতেছে কি, হে বিধাতা নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। অর্থাৎ তুমি এই যে তাদেরকে আমাদের এই রাক্ষপুরে নিয়ে আসছো, এটা যেন দেখে মনে হচ্ছে স্বর্গের বাগানে দুরাচার দত্ত। প্রফুল্ল কাননে কীটবাস, অর্থাৎ পদ্মফুলের বনে কীটবাস মানে হচ্ছে পোকা। অর্থাৎ এই যে রাক্ষপুর, এই রাক্ষপুরে তুমি যে লক্ষণকে সাহায্য করতেছো, এটা দেখে যেন মনে হচ্ছে আমাদের এই রাক্ষপুরটা একটা স্বর্গ, এবং এই স্বর্গের ভিতরে এই লক্ষণ হচ্ছে একটা দুরাচার দত্ত। এবং আরও একটা উদাহরণটা দিয়েছে আমাদের এই রাক্ষপুরটা যেন একটা পদ্মফুলের বাগান, এবং এই লক্ষণ যেন ওই পদ্মফুলের একটা কীটবাস মানে পোকা। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখি, কহ তাত সহিব কেমনে হেন অপমান আমি। তারপরে এই যে মেঘনাদ, সে তখন তার চাচাকে বলতেছে যে, ওহে চাচা, এত কিছু আমি কিভাবে সহ্য করব তুমি বলো, যে আমরা একটা উচ্চ বংশ আর তারা অতি নিচু বংশের একজন, তুমি তাদেরকে কিভাবে এত সহযোগিতা করতেছো, এটা আমি কিভাবে সহ্য করব? তারপরে কি বলতেছে, ভাতৃপুত্র তব, তোমারই তো ভাইয়ের ছেলে, তাহলে আমি কিভাবে এটা সহ্য করব? তুমিও হে রক্ষমণি সইছ কেমনে।
তো তুমিও এটা কিভাবে সহ্য করতেছো? তারপরে কি বলতেছে, এত কিছুর পরে এত মেঘনাদ যখন তার চাচাকে অর্থাৎ এই বিভীষণকে এত কিছু বলল, তখন এই যে বিভীষণ, এর সামান্য লজ্জা লাগছে। কেমন লজ্জা? খুবই কম, মানে একেবারে বেশি না, খুবই কম, দেখা যাচ্ছে একটু কিঞ্চিত লজ্জা লাগছে, সামান্য লজ্জা লাগছে। তো এই সামান্য লজ্জায় এই বিভীষণ তখন মাথা নিচু করে, কেমনভাবে মাথা নিচু করছে এটাও দেখি। তারপরে কই সেটা, মহামন্ত্র বলে যেমন সাপকে যখন মন্ত্র বলে মন্ত্র সিদ্ধ করা হয়, তখন সাপ যেমন মাথা নত করে, ঠিক তমনই এই বিভীষণ মাথা নত করে উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে দেখি, মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদল রাজে উত্তরিলা রাবণ অনুজ। অর্থাৎ এই সাপ যেমন ওই মন্ত্র সিদ্ধ হওয়ার পরে যে মলিন বদল করে থাকে, ঠিক তেমনি এই বিভীষণ তখন সামান্য লজ্জিত হয়ে মুখ নিচু করে তখন উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে দেখি, এখানে বলেছে কি রাবণ অনুজ, অর্থাৎ রাবণ অনুজ উত্তর দিচ্ছে। তাহলে রাবণের অনুজ কিনা? বিভীষণ। তাহলে বিভীষণ উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে দেখি, লক্ষ্মী রাবণ আত্মজে। অর্থাৎ কার কাছে উত্তর দিচ্ছে? রাবণের আত্মজ, অর্থাৎ এই মেঘনাদের কাছে উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে দেখি, নাহি দোষী আমি বৎস বৃথা ভৎস মোরে। অর্থাৎ বৃথা ভৎস মোরে তুমি, অর্থাৎ আমি কোনো দোষী না, তুমি আমাকে বৃথা অর্থাৎ বিনা কারণে দোষ দিচ্ছ। তারপরে কি বলতেছে দেখি, নিষ্কর্ম দোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। অর্থাৎ নিজের দোষেই আজকে এই লঙ্কার অবস্থা এতটা খারাপ হয়ে গেল। অর্থাৎ এই লঙ্কাটা আজকে বিভিন্ন পাপে পরিপূর্ণ হয়ে গেল। এটা আমি এখানে কোনো দোষী না, অর্থাৎ সে এখানে সম্পূর্ণ দোষারোপটা করতেছে তার এই ভাই রাবণকে। অর্থাৎ এই রাবণ যখন এই সীতাকে হরণ করে নিয়ে আসে, তখন এই রাক্ষপুরে কি হয়, রাক্ষপুরে তখন বিভিন্ন পাপের আবির্ভাব ঘটে এবং এই বীরবাহুও তখন মারা যায়। তাই তখন এই বিভীষণ বলতেছে যে আমাকে তুমি বৃথায় অপরাধী ভাবছো, আমি আসলে কোনো অপরাধী না। তোমার বাপের যে কর্মকাণ্ডগুলো করেছে, তোমার এই বাপের কর্মকাণ্ডগুলোর জন্যই আজকে আমাদের এই লঙ্কায় এত খারাপ অবস্থা, লঙ্কায় এত পাপে ভরে গিয়েছে। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখি, বিরত সতত পাপে দেবকুল, এবার পাপ পুণ্যে লক্ষ্মীপুরী, প্রলয়ে যেমতি বসুধা। অর্থাৎ এই লক্ষ্মীপুরী, অর্থাৎ এখানে বলতেছে যে বিরত সতত পাপকুলে দেবকুল, অর্থাৎ এই যে দেবকুল এটা শত পাপে ভরে গিয়েছে। আচ্ছা, তারপরে দেখি কি বলতেছে, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কলল কালস লীলে। অর্থাৎ এই পৃথিবীতে যেমন প্রলয়ের সৃষ্টি হয়েছে, ঠিক তেমনই আমাদের এই লঙ্কাপুরে বিভিন্ন পাপের আবির্ভাব হয়েছে, সেটাই বোঝাইছে এখানে। তারপরে কি বলতেছে, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয় তে আমি। অর্থাৎ এত যে পাপ রয়েছে আমাদের এই লঙ্কাপুরে, এই পাপ থেকে বাঁচার জন্য আমি এই রঘুবংশের অর্থাৎ এই রাঘবের বা রাম লক্ষ্মণের অনুসরণ করেছি। আচ্ছা, তারপরে কি বলতেছে, পরদোষে কে চাই মরিতে। এই বিভীষণ তখন বলতেছে পরের দোষে কেন আমি মরিতে যাব। অর্থাৎ পরের দোষ বলতে এখানে কার দোষ বোঝাতে চেয়েছে, তার আপন নিজ ভাইয়ের দোষ, অর্থাৎ রাবণের দোষকেই এখানে সে কি বলেছে যে পরদোষে কেন আমি মরতে যাব। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখি, রুশিলা বাসব ত্রাস। তাহলে এবার কি বলতেছে, বাসব ত্রাস, অর্থাৎ এই মেঘনাদ সে তখন এবার উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে এবং কিভাবে উত্তর দিচ্ছে একটু দেখি, গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। অর্থাৎ যেভাবে নিস্তব্ধ রাতে যেমন মেঘ ডাকলে
যেমনটা গম্ভীর শব্দ হয় ঠিক তেমনই গম্ভীরভাবে এই মেঘনাদ তখন উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে দেখি। ধর্মপদগামী হে রক্ষ স্বরাজ রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিজ্ঞ ভ্রাতৃত্ব জাতি এ সকলই দিলে জলাঞ্জলি। তুমি যে এত ধর্মের কথা বলতেছো, এত যে পাপ পুণ্যের কথা বলতেছো, কিন্তু তুমি কোন ধর্ম মতে তোমার নিজ ভাই, নিজ গোত্র, নিজ জাতি এ সব কিছুকে জলাঞ্জলি দিলে? এটা তোমার কোন ধর্মে রয়েছে? শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেহ পর সদা। অর্থাৎ শাস্ত্রে বলতে এখানে ধর্মগ্রন্থকে বোঝানো হয়েছে। ধর্মগ্রন্থে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে গুণবান যদি পরজন হয়, অর্থাৎ পরজন বা পর কেউ যদি অনেক গুণের অধিকারী হয় এবং খুব কাছের জন বা নিজের জন যদি একেবারে নির্গুণ হয়, অর্থাৎ তার কোনো গুণ নেই এমনও যদি হয়, তবুও ওই গুণবান পর থেকে গুণহীন স্বজন অর্থাৎ নিজের জনই শ্রেষ্ঠ। কিন্তু এটা কিন্তু এই বিভীষণ তখন বুঝিনি। বিভীষণ কিন্তু এইসব না বুঝেই তার নিজের ভাই এই রাবণকে দোষারোপ করতে থাকে। তো তখন এই মেঘনাদ বলে যে তুমি যে এত ধর্মের কথা বলো, এত পাপের কথা বলো, আসলে তুমি কোন ধর্ম মতে তোমার এই নিজের ভাই, নিজের জাতি, নিজের গোত্র এ সব কিছুকে তুমি ভুলে গেলে? তারপরে কি বলতেছে, এ শিক্ষা হে রক্ষবার কোথায় শিখিলে? অর্থাৎ এই যে শিক্ষাটা, যে তুমি তোমার সব কিছুকে ভুলে গেলে, নিজের ভাই, জাতি, ধর্ম, বর্ণ, এই শিক্ষাটা তুমি কোথায় শিখলে? তো তারপরে কি বলতেছে মেঘনাদ সেটা একটু দেখি। কিন্তু বৃথা গঞ্জি তোমা হেন সহবাসে। কিন্তু আজকে আমি তোমাকে কোনো প্রকার গঞ্জনা করব না বা তোমাকে কোনো প্রকার দোষারোপ করব না। হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? তোমার এই যে অধপতন, এটা তোমার কেনই বা হবে না? কারণ কি? গতিজার নিজসহ নীতিশে দুর্নীতি। অর্থাৎ তুমি যাদের সাথে মিশতেছো, অর্থাৎ এই রাম লক্ষ্মণ, এদেরই তো নির্বোধ, অর্থাৎ এদেরই তো বুদ্ধিশক্তি কম। তাহলে তুমি তাদের সাথেই মিশেছো, তাহলে তোমারই বা বুদ্ধিটা কেমন হবে? তো এটাই হচ্ছে এই কবিতার এখানে প্রাসঙ্গিক শেষ অংশ। তবে আমাদের আরও কিছু শেষ অংশ আছে। তো এরপরের যে শেষ অংশটা সেটা হচ্ছে এই মেঘনাদ তখনও এই নিকুম্বিলা যজ্ঞাগারের অস্ত্রাগার বা দরজা ছেড়ে যায় না এবং এই মেঘনাদকে কোনোভাবেই অস্ত্রাগারে ঢুকতে দেয় না। এবং এই লক্ষণ তখন অস্ত্র নিয়ে এই নিরস্ত্র মেঘনাদকে হত্যা করে। তো এটাই হচ্ছে এই কবিতাটার শেষ। এবং এই কবিতাটার সম্পূর্ণ প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা আপনাদের সামনে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। এবং পাশাপাশি আমাদের ক্লাসটা আজকে আপনার কেমন লাগলো সেটাও আপনি অবশ্যই আপনার এই মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।